বৃষ্টির দিনে এরকম গরম মুচমুচে একটা মিষ্টি এবং একটা ভীষণই সুস্বাদু একটা খাবারের রেসিপি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এটা একদম নতুনত্ব রেসিপি এবং বাড়ির ভীষণ কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে জিনিসটা তৈরি এবং খুবই সুস্বাদু এবং 5 মিনিটের জিনিস, ঠিক আছে, এবং খুবই সুন্দর এবং ফ্লাফি জিনিসটা হয় এবং বাড়িতে ছোট বড় সবাই খেতে অনেক ভালোবাসে। তো আসো আমরা রেসিপিটা শেয়ার করি। তো সবার প্রথমে বাটিতে আমি এখানে 2 কাপের মতো আমি এখানে আটা ইউজ করেছি। তোমরা আটার বদলে ময়দা দিয়েও ইউজ করতে পারো। আমি এখানে আটাটা ইউজ করেছি। আর এখানে আমি তাল ইউজ করেছি। তো তাল ইউজ করার পর তো এখানে আমি গুড়ের মধ্যে কিছুটা জল ইউজ করে আমি এখানে জিনিসটাকে একটু নরম করে নিয়ে গুড়টাকে দেন আমি এখানে জলটা ইউজ করেছি। একটু ভালো দিকে একটা সফট দেখে একটা আমি ব্যাটার এখানে আমি তৈরি করব, ঠিক আছে। এতে না বেশি শক্ত হবে, না একটা বেশি পাতলা হবে। ভালোভাবে আমি এখানে ব্যাটারটাকে আমি ইউজ করে নেব এবং একই ডাইরেকশানের মধ্যে আমি এখানে কিন্তু বানাবো, ঠিক আছে। আর এখানে আমি না তো কোনো রকমের কোনো বেকিং পাউডার ইউজ করেছি, না তো কোনো রকমের কোনো খাবার সোডা, নাথিং, কিচ্ছু ইউজ করিনি। একদম পুরোপুরি সিম্পল জিনিস। আর এখানে আমি নুন ইউজ করিনি। এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে দিয়েছিলাম। 5 মিনিট রেস্টে দেওয়ার পর আমি দেখেছি এখানে একটু জলটা প্রয়োজন পড়েছে, তো সেই জন্য আমি এখানে আরেকটু জল দিয়েছি। জল দেওয়ার পর এখানে আমি মৌরি ইউজ করেছি। এখানে তোমরা চাইলে কালো জিরে দিতে পারো, যে মৌরি ফ্লেভারটা পছন্দ করো সে স্কিপ করে দিতে পারো। দেন আমি এখানে একটু নুন ইউজ করেছি, স্বাদ অনুসারে নুন দিয়ে দিন ভালো করে ব্যাটারটাকে আমি আবারও মিক্স করে নেবো। দেন এবার একটা কড়ার মধ্যে আমি এখানে সাদা তেল ইউজ করেছি, তোমরা চাইলে সর্ষে তেলও ব্যবহার করতে পারো। একটু তেলটা গরম হয়ে গেলে দেন তারপরে আমি এর মধ্যে একে একে এবার ব্যাটার 1 চামচ করে ব্যাটারটা আমি ইউজ করবো এবং একটা বড়ার শেপ দেবো এখানে। এখানে খুব ভালোভাবে তোমরা দেখতে পাবে যে বড়াটা অটোমেটিক নিচু থেকে কুক হয়ে গেলে ওটা অটোমেটিক এটা তেলের উপর দিকে ভেসে আসবে। এই রকম সিচুয়েশানেতে এসে দেন এবার আমরা একটু গ্যাসের ফ্লেমটা জোর করব। দেন আমরা এবার আস্তে আস্তে উল্টে দেব। উল্টে পাল্টে ব্যাপারটাকে একটু মুচমুচে করে ভাজা হবে। এটা একটু ব্রাউনিশ টাইপ অফ ব্যাপারটাকে রাখতে হবে এবং আটার তো যার জন্য জিনিসটা একটু খুব তাড়াতাড়ি লাল ব্যাপারটা চলে আসবে। ঠিক এরকম একটা পজিশানেতে এসে দেন আমরা এবার একে একে জিনিসটাকে নামিয়ে নেব খুব ভালোভাবে। এবং দেখতে পাচ্ছেন ভীষণ জিনিসটা ফুলেছে। সুজি কোনো রকমের কিচ্ছু ইউজ করিনি, শুধুমাত্র জাস্ট আটা দিয়ে জিনিসটাকে বানানো। এবং এরকম বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা ওয়েদারেতে জিনিসটা খাওয়ার মজাই আলাদা। এইভাবে আমি একে একে সব কটা বানিয়ে নেব। দেখতে পাচ্ছ নিচেটা কুক হয়ে গেলে অটোমেটিক এটা তেলের উপরে উঠে আসছে এবং ভেসে আসছে এবং নিচের দিকটা করে খুব ভালোভাবে, তার মানে কুক হয়ে গেছে, তোমরা বুঝতে পেরে যাবে। এবং বাড়ির খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে জিনিসটা তৈরি, জাস্ট কুইক একটা রেসিপি, খুব বেশি সময় লাগে না। খালি যতটুকু সময় লাগে ওই একটু ব্যাটারটা রেস্টে দেওয়ার জন্য, তাও হার্ডলি 5 মিনিটের। দেন তারপরে এর আটা, মৌরি, নুন এগুলো তো প্রত্যেকের বাড়িতেই থাকে, তেল, ভীষণ ইজিয়েস্ট একটা রেসিপি এবং একটা সুইট রেসিপি। এটা ডিজার্ট হিসেবেও আমরা পরে লাস্ট এতে খেতে পারি। এইভাবেই একে একে আমরা প্রত্যেকটা করে নেব।
দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে এসেছে, এবং জিনিসটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি এবং আমি ড্যাম শিওর এরকম রেসিপি তোমরা কোথাও দেখোনি। এই রেসিপিটা জাস্ট ইনস্ট্যান্ট রান্নাঘরে তৈরি হয়েছে। জিনিসটা কতটা ভালোভাবে ফুলেছে দেখতেই পাচ্ছ তোমরা সবাই। এইভাবেই আমি আর প্রত্যেকটা তুলে নেব। অনেক সুন্দরভাবে জিনিসগুলো হয়েছে। এবং এইভাবে আস্তে আস্তে একটা একটা করে আমি সব কটা ভেজে নেব। এটা ভীষণ কুইক একটা রেসিপি, বাচ্চা বড় প্রত্যেকে খেতে ভীষণ ভালোবাসবে এটা। এবং খুব ইজিয়েস্ট একটা রেসিপি, যে রান্না পারে না সেও রান্না করতে পারবে, আই হোপ সো। এইভাবেই একে একে প্রত্যেকটা করে নিয়েছি। আর শেষে কিছুটা আমি একটু বেশি আটা ব্যবহার করেছি, দেন করে একটু ওই তালের বড়া টাইপ অফ ব্যাপারটা করেছি, সেটাও কিন্তু খেতে খুব নরম হয়েছিল। এবং আমি কিছু তালের পিঠে আমি কিছুটা আমি রেখে দিয়েছিলাম, নেক্সট দিনকে কিন্তু একটুকু শক্ত হয়নি। এবং উইদাউট বেকিং সোডা ইউজ করে জিনিসটা খুবই কিন্তু নরম তুলতুলে হয়েছে, দেখতেই পাচ্ছ। তোমরা বাড়িতে খাও, খেয়ে জানিও কিন্তু কমেন্ট করে। আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, আমার ভিডিও শেয়ার করো ফ্যামিলিজনদেরকে, যাদেরকে খাওয়াতে ভালোবাসো তাদেরকে খাওয়াও। আজকের মতো এখানেই শেষ।